হাই এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপুজোতে আমি কি কি শপিং করেছি। তো বেসিক্যালি একটা দুর্গাপুজোর শপিং হল তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ না করে। তো চলো স্টার্ট করা যাক। এত কিছু শপিং হয়েছে আমার, তো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো এক এক করে দেখাই। যে কথাটা আমি বলবো, তো সেটা হচ্ছে যে আমি এই বছর দুর্গাপুজোতে কলকাতায় থাকছি না, যাচ্ছি পুরীতে বেড়াতে। তো আমি কিন্তু বেশিরভাগ শপিংটাই একদম মানে ওই পুরীতে বেড়ানো রিলেটেডই শপিং করেছি। দুর্গাপুজোর জন্য স্পেশাল শপিং এই বছর করা হয়নি। তো সেই রকম কিছু শপিংই করেছি যেগুলো পুজোতেও করতে পারবো এবং ঘুরতে গেলেও করতে পারবো। তো পুজোতে তো এবছর বেরোনো হবে না, যদি একদিন কি দুদিন যাই, দেখা যাক, সেটা পরে দেখা যাবে। তো চলো তোমাদের এক এক করে দেখাই। সবার ফার্স্টে আমি শাড়ি দিয়ে স্টার্ট করছি। শাড়ি নিয়ে এবার কিছু কথা বলি যে এই বছর আমি একটাও শাড়ি নিইনি। তার কারণ হচ্ছে আমি শাড়ি খুব একটা পরি না, আর সেটা অকেশনালি পরি মাঝে মাঝে, আর সেরকম সবসময় শাড়ি পরাটা আমার পছন্দ না ঠিক। তো আলমারিতে প্রচুর নতুন শাড়ি আছে আর শাড়ি পরা হয় না। তো সেই জন্য ভাবলাম যে এবছর আর শাড়ি নেব না, এবছর যদি বেড়াতে যাচ্ছি সেখানে গিয়ে কি পরবো সেরকম কিছু জিনিস নিই। তো প্রত্যেক বছর আমার শাশুড়ি মা আমাকে শাড়ি দেন, তো আমি বারণ করে দিয়েছিলাম যে এবছর আমাকে শাড়ি দিতে হবে না। তো দুটো শাড়ি হয়েছে, দুটো শাড়ির মধ্যে একটা হচ্ছে এই বছরের আর একটা হচ্ছে আগের বছরের, কিন্তু একদম নতুন, যেটা আমি এই বছরেই স্টাইলিং করবো, মানে একদিন পরে বেরোবো। তো সেই জন্য আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো। তো প্রথম যে শাড়িটা দেখাচ্ছি, ফার্স্ট হচ্ছে এই শাড়িটা, যেটা একটা বাটল গ্রিন কালারের শাড়ি। তো এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার ননদ, মানে দিদি দিয়েছে শাড়িটা। দিদি প্রতি বছরই শাড়ি দেয় আমাকে, তো এই বছরেও দিয়েছে। দিদি থেকেই একটা শাড়ি নিয়েছি বেসিক্যালি, আর শাড়ি আমার হয়নি। তো শাড়িটা ঠিক দেখো এইরকম পুরো অল বডিতে কাজ আছে, আর এটা হচ্ছে আঁচল, আঁচলটা এইরকম কাজ আছে, আর পাড়ে এইরকম। তো কি শাড়ির নাম আমি ঠিক জানি না, আমি বলতে পারবো। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো এবার হচ্ছে নেক্সট দেখাই। এই শাড়িটা আমি এই বছরে পরতে পারবো না, কারণ এটাকে সেলাই করা হয়নি। তো এটা আমি পরের জন্য রেখে দেবো। বাট এই বছরে একটা শাড়ি আমি পরবো, যেটা আমি আগের বছরে নিয়েছি, সেটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। তো সেই শাড়িটা আগের বছরে নিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো যে কোনো বিয়ে বাড়ি পরলে সেখানে পরবো, কিন্তু আনফর্চুনেটলি কোনো রকম কোনো বিয়ে বাড়ি পড়েনি। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু এটা পুরো সেলাই করা আছে, পুরো ভালোভাবে রেডি করা আছে, আর এই শাড়িটা হচ্ছে এটা খুলে দেখাই। এই যে এটা একটা নেট কাইন্ড অফ, আমি ঠিক বলতে পারবো না, এরকম টাইপের শাড়িটা। দেখো পুরো শাড়িটাতে অল বডিতে কিন্তু কাজ করা আছে এইরকম। এটা হচ্ছে আঁচলটা। তো শাড়িটা ঠিক এইরকম। তো শাড়িটা পরবো, শাড়িটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ এই যে এগুলো আছে, এগুলো কিন্তু ওঠে না, এগুলো একদম শাড়ির সাথে স্টিক করা। কিন্তু এই শাড়িটা যখনই আমি বের করি বা ওপেন করি, তখনই এর থেকে প্রচুর পরিমাণে গ্লিটার বের হয়, যেটা আমার সারা ঘরে ছড়িয়ে যায়। এটা আমার গায়ে দিলে গায়েও ছড়িয়ে যায়। জানি না গ্লিটারগুলো কোথা থেকে পড়ছে, এইগুলো কিন্তু উঠছে না, এগুলো একদম স্টিক করা আছে। বাট তাও সবসময় গ্লিটারটা পরে। আমি জানি না কতদিন পরবে বা কি, আমি একবার পরিনি শাড়িটা, একবার পরে দেখি তারপর। তো এই ছিল আমার সেকেন্ড শাড়ি।
গায়ের মধ্যে অব্র ভর্তি হয়ে গেছে, মানে এই যে গলায় টলায় পুরো অব্র ভর্তি হয়ে গেছে শাড়িটার জন্য। ওকে, তো শাড়ির চ্যাপ্টার ক্লোজ। আর শাড়ি আমি নিইনি বা হয়নি যাই বলো। তো এবার তোমার দেখাই, আমি দুটো কুর্তি নিয়েছি, একদমই ডেলি ওয়্যারও পরতে পারি বা আমি পুজোতেও এটাকে ক্যারি করতে পারি। তো পুজোতে পরবো না, আমি পুরীতে যাবো, সেখানে গিয়ে পরবো। তো তোমাদের দেখো এই যে এই একটা কুর্তি, এটা কলারওয়ালা হোয়াইট কালারের মধ্যে। দেখতে পাচ্ছ এখানটাতে হালকা কাজ আছে, মানে খুবই হালকা কাজ আছে এখানটাতে, আর ভীষণই সফট, যেটা পরে খুবই কমফোর্টেবল ফিল হবে। আর সত্যি কথা বলতে আমি বাজার কলকাতা থেকে এর আগে বহুবার কুর্তি কিনেছি, তো আমার বাজার কলকাতার সব থেকে মানে কুর্তির যে কমফোর্টনেসটাই আমার বেশি ভালো লাগে, মানে এত সফট হয় আর পরে মানে খুবই আরাম, গরমকালে বলো যাই বলো। তো আমি এটা বাজার কলকাতা থেকেই নিয়েছি এই কুর্তিটা, একটা হোয়াইট কালারের কুর্তি। সেকেন্ড আর একটা কুর্তি নিয়েছি এইটা, এই কালারটা আমার এতটা সুন্দর লেগেছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট কালারটা ভীষণই সুন্দর, একটা আনকমন কালার। এরকম আমি কালারের ড্রেস খুব একটা পরিনি। তো এটাও সেমই তোমার কলারওয়ালা। তো এই যে এটার মধ্যে কোনো রকম কোনো কাজ নেই, জাস্ট এখানে কটা বাটন লাগানো আছে, আর এরকম সিম্পল একদম কুর্তিটা এরকম। তো এটাকে আমি ভেবেছি যখন পুরীতে যাব তখন এটাকে পরব। আমি কি নিয়েছি, শাড়ি তো নিই, শাড়ির বদলে আমি যেটা নিয়েছি, আমি এই ড্রেসটা নিয়েছি। ড্রেসটা এইরকম, এখানে লেন্থটা হচ্ছে ঠিক এতটা, এইটা আর এটার হাতাটা হচ্ছে এইরকম। তো এটাকে তোমরা অ্যাজ এ ড্রেসও পরতে পারো এবং এটাকে নিচে লেগিংস দিয়ে অ্যাজ এ কুর্তিও পরতে পারি। তো এটাকে আমি কিন্তু ড্রেস হিসেবেই ক্যারি করবো। কোমরে একটা এরকম দড়ি দেওয়া আছে, যেটা দিয়ে তোমরা খুব ইজিলি অ্যাডজাস্ট করতে পারবে। তো এই ড্রেসটা ভীষণ সুন্দর একটা, এটা নিয়ে আমি একটা মেকআপ ভিডিও ছেড়েছি, দুর্গাপুজোর পঞ্চমী লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে কিন্তু। ওকে, তো এরপরে দেখাবো একটা সালোয়ার স্যুট, যেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার মা দিয়েছে। এটা দিয়েও আমি একটা ভিডিও শুট করে তোমাদের সাথে শেয়ার করেছি এর সাথে। তো এইটা হচ্ছে এরকম একটা লং না, ওই হাঁটু পর্যন্ত একটা কুর্তি সালোয়ার যাই বলো, আর ভীষণ সফট কিন্তু এটা। আর হাতার কাছে এরকম কাজ আছে, আর গলার কাছটা এরকম পুরোটা কাজ আছে, আর পুরো এটার মধ্যেই হালকা হালকা এরকম ছোটো ছোটো কাজ আছে, বাট এগুলো গায়ে কোনো ফুটবে না, মানে ইরিটেশন হবে না, এটা ভীষণই সফট একটা ইয়ে। আর এর সঙ্গে আছে একটা প্যান্ট, পেন্সিল প্যান্ট দিয়েছে, এই যে পায়ের কাছে এরকম কাজ আছে, আর নর্মাল। এর সঙ্গে দিয়েছে হচ্ছে একটা অর্গানজা দুপাট্টা, এইরকম। হ্যাঁ, একটা কথা বলি, অর্গানজা দুপাট্টাগুলো দেখতে তো ভীষণ সুন্দর হয়, বাট এগুলোকে ক্যারি করা ভীষণ টাফ, মানে এগুলো কিভাবে আমি অ্যাডজাস্ট করবো, কিভাবে পরবো, জাস্ট আই ডোন্ট নো, জানি না, এগুলোকে অ্যাডজাস্ট করা ভীষণ টাফ। এরপরে আছে একটা টপ, সিম্পল একটা মানে শর্ট কুর্তি কাইন্ড অফ। এই ছিল একটা টপ, এটাও আমি বাজার কলকাতা থেকেই কিনেছি। আমার বেশিরভাগ শপিংই আমি এবছর বাজার কলকাতা থেকেই করেছি, কারণ বাজার কলকাতার কালেকশন এবছর খুবই ভালো এসেছে। আর
নেক্সট আরেকটা টপ নিয়েছি, এই যে একদম রেড কালারের মধ্যে এরকম হাতার কাছে এরকম কাজ আছে, আর এখানটাতে একটা ইলাস্টিক আছে, আর এরকম একটা আছে, এখানটাতে দড়ি বাঁধা আছে। সেম এই যে টপটার একটা ড্রেসও আছে বাজার কলকাতাতে, সেম টু সেম, মানে এটা জাস্ট টপ আর এটার হচ্ছে একটা ড্রেস আছে যেটা আমার বোন নিয়েছে, পুরো সেম কালার, সেম কাজ, সেম কাপড়, সব কিছু সেম, শুধু এটা টপ আর ওটা ড্রেস। আর একটা টপ অর্ডার করেছি যেটা এখন আসবে কবে জানি না, তো যখন আসবে আমি তোমাদের শর্টস ভিডিও করে সেটার রিভিউটা শেয়ার করব কেমন এসেছে কি না। দেখাই যে আমি কি জুতো নিয়েছি। আমি এবছর ভেবেই রেখেছিলাম যে আমি একটা বিয়ে বাড়ি রিলেটেড, মানে বিয়ে বাড়িতে পরার মতো জুতো নেবো, বাট ফ্ল্যাটের ওপরেই, কিন্তু যেন বিয়ে বাড়িতে আমি ওটাকে পরতে পারি। আমার অনেক জুতোই আছে কিন্তু ওই রকম একটু ভালো কাজওয়ালা জুতো নেই, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে একটা এরকমই জুতো নেব, তো সেই রকমই একটা জুতো নিয়েছি। এই যে এই জুতোটা নিয়েছি। জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই জুতোটা একদমই ফ্ল্যাট কিন্তু ভীষণ সুন্দর জুতোটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো আচ্ছা, আমার তো অনেক জুতো ছিল কিন্তু একটা স্লিপার ছিল না, যেটা আমি একটু বেড়াতে যাবো বিচে, যেহেতু সেরকম একটা জুতো আমার খুবই ইচ্ছা ছিল নেওয়ার। তো আমি একটা পুরো বিচ ভাইব দেওয়া একটা জুতো পেয়ে গেছি, যেটা পরলে মানে একদম মনেই হবে আমি বিচে এসেছি। তো এটা হচ্ছে একটা স্লিপার, ভীষণ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। এটা একদমই নরম জুতোটা আর ভীষণ কমফোর্টেবল, এটা জলেও পরা যাবে এবং খুব সুন্দর জুতোটা, দেখো তোমরা, জুতোটা ভীষণ সুন্দর। ওকে, তো চলো এবার তোমাদের কিছু অ্যাক্সেসরিজ দেখাই। যে আমি খুবই সিম্পল অ্যাক্সেসরিজ নিয়েছি এবছর, সেরকম কিছু হার কানের এসব কিনিনি, মোটামুটি একদমই সিম্পল কিছু জিনিস কিনেছি। তো এই ব্রেসলেটটা নিয়েছি, দেখো ভীষণ সুন্দর একটা ব্রেসলেট, খুবই সিম্পল। এটাকে ঘড়ির সাথে পেয়ার করলে কিন্তু খুবই ভালো লাগে। মিশো থেকে আমি কিছু অ্যাক্সেসরিজ নিয়েছি যেগুলো খুবই ফাঙ্কি, খুবই মানে কোরিয়ান ভাইব দেয়, এরকম কিছু জিনিস নিয়েছি, তোমাদের দেখাই। আমার না মানে এই যে বসা যে গুঁজি দেওয়া যে কানেরগুলো হয়, সেগুলো পরলে ভীষণ কানে ব্যথা হয়, মানে কিছুক্ষণের জন্য ঠিক আছে, বাট অনেক টাইম যদি আমি কানেরগুলো পরে থাকি আমার কানে ভীষণ ব্যথা হয়, মানে আমি আর মানে কান থেকে ব্লিডিংও হয়, এরকম মানে খুবই ব্যথা হয়। আমি ওইগুলো পরতে একদমই কমফোর্টেবল না, সেই কারণে আমি কিন্তু বিয়ের পরেও আমি আমার সেই বিয়ের আগের কানেরই পরে থাকি, যেটা আমার জন্য কমফোর্টেবল। তো সেই জন্যই আমি কিছু কানের নিয়েছি যেগুলো ওই রকম না, যে ভীষণ কমফোর্টেবল এবং ভীষণ ফাঙ্কি, সিম্পল একটা লুক দেয়। তো এই যে সানফ্লাওয়ারের যে কানেরগুলো বেরিয়েছে এখন নতুন, সেই রকম তোমাদেরকে দেখাচ্ছি। এইটা এইরকম টাইপের সিস্টেম করা আছে, তো এইরকম দেখতে পাচ্ছ। এর সঙ্গে কিন্তু 4টে পেয়ার এসেছে, সরি 5টা পেয়ার এসেছে। তো দুটো হচ্ছে সানফ্লাওয়ারের এসেছে, যেটা হচ্ছে একটা ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট, আর আরেকটা এসেছে হচ্ছে এই যে এইটা এইরকম টাইপের, এরকম টাইপের, এটাও ভীষণ ভালো। এটা আরও দুটো এসেছে যেটা হচ্ছে এরকম বাটারফ্লাই, আমি আর এটা ওপেন করছি না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা বাটারফ্লাই, আর একটা আছে পিঙ্ক কালারের মধ্যে, এটা দেখা যাচ্ছে না, এটা লাইট পিঙ্কের মধ্যে। তো এই 4টে জিনিস এসেছে। আর আরেকটা জিনিস অর্ডার করেছিলাম যেখানে কিছু ব্রেসলেট আছে এবং কিছু পেন্ডেন্ট সেট আছে, যেটা ওই রকম সানফ্লাওয়ারের যে এটা সেই রকমই। এই যে এই ব্রেসলেটগুলো এখন সবাই স্টাইলিং করছে, তো সেই কারণে আমিও নিয়েছি। এটা 4টে সেট ছিল, এরকম প্রত্যেকটাতে কিন্তু এইরকম একটা করে ইয়ে দেওয়া আছে, বিটস, ভীষণ সুন্দর। আর এটার সঙ্গেই তো আমার এইরকম পেন্ডেন্টওয়ালা চেনগুলো এসেছে, যেগুলো এরকম একটা হোয়াইট আছে, এরকম একটা
পিঙ্ক কালারের আছে, আর এরকম একটা পার্পল কালার আছে, অ্যান্ড একটা দেখা যাচ্ছে না, বাট এখানে কিছু একটা কালার তো আছে। তো এইরকম, তো এই সবই অ্যাক্সেসরিজ কেনাকাটি করেছি। আর ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে, আর তোমরা ভিডিওটা খুব এনজয় করেছো। আর আমার কালেকশনগুলো ঠিক কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।